কক্সবাজার জেলায় বিদ্যুতের সংকট নাই আসলে। কক্সবাজার জেলায় বিদ্যুৎ সংকট নাই আসলে ওরকম নয়। কক্সবাজার জেলাতে বিদ্যুৎ সংকট রয়েছে। সংকট উত্তরণের জন্য কী কী প্রয়োজনীয় সেটা পদক্ষেপ নেওয়ার মুখ্য বিষয়। কক্সবাজার জেলার দরকার বায়ু বিদ্যুৎ কেন্দ্র। কক্সবাজার নিয়ে আসা হয়েছে কয়লা বিদ্যুৎ কেন্দ্র। সিএকবি পডকাস্টে আমি আছি মিরাজ। কক্সবাজারের এখন রয়েছি বিশেষ করে সমুদ্র সৈকতের ঝাউ বাগানে। আসলে এই ঝাউ বাগানে এখন বর্তমানে রিসেন্টলি যে পরীক্ষা চলতেছে, যারা পরীক্ষার্থী রয়েছে, তোমরা যারা গরমের জন্য পড়ালেখা করতে পারতেছো না, তোমরা চাইলে আমার একটা ছোট্ট পরামর্শ, তোমরা এই যে বিচের পাড়ে চলে আসো, একেবারে নিরিবিলি, এখানে চেয়ার চাঁদা নিয়ে একেবারে রিল্যাক্সে এখানে পড়তে পারবা। প্রচুর বাস রয়েছে, যে সময়টা তোমরা পাচ্ছ বিকালবেলা অথবা সকালবেলা হতো দুপুরবেলা এখানে চলে আসতে পারো। তার তোমাদের ছোট্ট পরামর্শ। তো শিক্ষার্থীদের জন্য আমি মনে করি এটা একটা সুন্দর একটা মাধ্যম হতে পারে, যে যে লোডশেডিং যে সমস্যা, সেই সমস্যা উত্তরণের জন্য তোমাদের পড়ালেখা যাতে সমস্যা না হয়। তোমরা যদি এরকম পড়ালেখার পড়তে চাও, বাসা যদি গড়বড় থাকে, তাহলে যাদের বাসা বিশেষ করে কক্সবাজার টাউন কেন্দ্রিক রয়েছে, তারা চাইলে সমুদ্র পাড়ে এসে তোমরা নিস্তব্ধ নিরালায় পড়ালেখার একটা মাধ্যম হতে পারে। আসলে সিএকবি পডকাস্টে আমি আসলে বিষয়টা একটু ম্যাচিং করলাম আপনাদের সাথে। আসলে যে বিষয়টা আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে কক্সবাজার যে 9টি উপজেলা রয়েছে, প্রত্যেকটি উপজেলায় সরকার চাইলে অথবা বিভিন্ন স্বায়ত্তশাসিত কোম্পানি চাইলে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে পারে, বিশেষ করে সৌরচালিত বিদ্যুৎ কেন্দ্র। যেমন আপনারা জানেন টেকনাফে যে নীলা রঙ্গিখালিতে বিশাল একটি বায়ু বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, তেমনি আপনারা জানেন কুতুবদিয়াতে একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। টেকনাফে একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। দুটি উপজেলায় দুটি সৌর বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। আপনারা জানেন তাছাড়া সেন্ট মার্টিনের সৌর বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। তো এছাড়াও এগুলো জাতীয় গ্রেডে যুক্ত হচ্ছে এবং বিভিন্ন রকম এগুলা ওই সব উপজেলায় ওই যে বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য তারা সেবা দিয়ে যাচ্ছে। তো আমি বলবো সরকার চাইলে প্রতিটি উপজেলায় সৌর বিদ্যুৎ কেন্দ্র করতে পারে, যে চাইলে ওই উপজেলার বিদ্যুৎ চাহিদাগুলো মেটাতে পারে। তাছাড়া কক্সবাজার প্রয়োজন যে আপনারা জানেন বায়ু বিদ্যুৎ কেন্দ্র সরকার নিয়ে এসেছে কয়লা বিদ্যুৎ কেন্দ্র। আপনারা জানেন মহেশখালী যে কালামাচ বিশেষ করে যে মাতার বাড়িতে সরকার একটা বিশাল প্রজেক্ট নিয়েছে হাতে কয়লা বিদ্যুৎ কেন্দ্র। কিন্তু কয়লা বিদ্যুৎ কেন্দ্র আমি মনে করি কক্সবাজারের জন্য আদৌ কাম্য নয়। কক্সবাজার প্রতিটি উপজেলায় চাইলে সরকার, যে জানেন আপনার প্রতিটি উপজেলায় আশেপাশে চতুর্দিকে কমাবেশ টুকিটাকি সমুদ্র রয়েছে, সাগর রয়েছে, বন্দর রয়েছে, তাছাড়া নদীমাতৃক সীমানা রয়েছে এবং বিশ্বস্ত খালি অথবা বিলের মতো আবরণ রয়েছে। তো চাইলে প্রতিটি উপজেলা সরকার চাইলে বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে পারে। রিসেন্টলি সরকার সদর উপজেলায় বিশেষ করে আপনারা জানেন ফুকালি স্কুল এবং যে চবুলন্ডি ইউনিয়নের 3টি ইউনিয়নের কিছুটা অংশে বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে। সেই জন্য বায়ু বিদ্যুৎ কেন্দ্র সরকার প্রতিটি উপজেলায় স্থাপন করে, আমি মনে করি কক্সবাজার জেলার যে বায়ু বিদ্যুতের যে সংকট সেটা উত্তরণ হবে এবং সরকার চাইলে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো বিদ্যুৎ উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রেডে যুক্ত করতে পারে। রিসেন্টলি আপনারা জানেন 600 মেগাওয়াটের মতো মনে হয় না 60 মেগাওয়াটের মতো 600 মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন হয় যে বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে, সেটি জাতীয় গ্রেডে যুক্ত হচ্ছে। আর তাছাড়া কক্সবাজার আসছেন সরকার যদি প্রতিটি কক্সবাজার বিশেষ করে টেকনাফ, উখিয়া, ঈদগাহ, রামু, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া প্রতিটি উপজেলায় যদি বায়ু বিদ্যুৎ কেন্দ্র আমার জানা মতে স্থাপন করে এবং এগুলো বায়ু বিদ্যুৎ কেন্দ্রের জন্য একটা শূন্য সুযোগ এবং নির্দিষ্ট একটা স্থান, সেটি বাংলাদেশের বিভিন্ন জেলাতে এরকম পাওয়া যাবে না বায়ু বিদ্যুৎ স্থাপন করার জন্য। তো এটা করলে আমি মনে করি কক্সবাজার জেলার বিদ্যুতের চাহিদাটা মিটবে এবং কক্সবাজার জেলাতে অনেক ফুটের মরুজোন থাকার কারণে ওইরকম বড় কোনো ইন্ডাস্ট্রি নাই। কক্সবাজারে জাস্ট আছে ফুটের মরুজোন, এখানে বিদ্যুতের অনেক চাহিদা আছে, এটা সবাই জানে। তো এই চাহিদা মেটানোর জন্য কক্সবাজারে যদি কেন্দ্র করা হয় তাহলে সবার বিদ্যুৎ চাহিদা মিলবে এবং এখানকার যে উৎপাদিত বিদ্যুতের যে বাড়তি যে বিদ্যুৎ থাকে সেটা জাতীয় গ্রেডে যুক্ত হবে। তো পরিশেষে বলবো, এবং আপনারা জানেন বিশাল বঙ্গোপসাগর রয়েছে, সাগরের পানিকে চাইলে সরকার এটিকে জলবিদ্যুৎ রূপান্তরিত করতে পারে। তো আমি মনে করি কক্সবাজারে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিশাল একটি সুবর্ণ সুযোগ সরকারের জন্য। সোলার বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, কয়লা বিদ্যুৎ কেন্দ্র সরকার উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে কয়লা বিদ্যুৎ থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে, সোলার থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে, বায়ু বিদ্যুৎ থেকে উৎপন্ন হবে এবং জলবিদ্যুৎ। চাইলে কক্সবাজার বিদ্যুৎ উৎপাদনের একটা বিশাল কেন্দ্র, 4টা প্রজেক্ট আছে, প্রজেক্ট থেকে সরকার চাইলে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। তো সরকারের এটা উদ্যোগ নেওয়া দরকার যে কক্সবাজারে বিদ্যুতের একটি বড় একটা হাব হবে আমি মনে করি বিদ্যুৎ কেন্দ্রের জন্য। তো পরিশেষে সরকার এবং যারা বিভিন্ন কোম্পানি রয়েছে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা সরকারি, তারা চাইলে এই উদ্যোগগুলো নিতে পারে। বিভিন্ন উদ্যোক্তা বড় বড় ব্যবসায়ীরা বিদ্যুৎ উৎপাদনের জন্য আগামীর বিদ্যুৎ অনেক কিছু বয়ে নিয়ে আসবে বাংলাদেশের জন্য।